মাছটা একদম ফ্রেশ জুসি, খুব ডিপ ফ্রাই নয়। নমস্কার, সবাইকে স্বাগত আমার জার্নি উইথ মহান ইউটিউব চ্যানেলে। আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটাকে নতুন করে বলার আমার প্রয়োজন নেই। এটা কলকাতা শহরের একদম প্রাণকেন্দ্র ধর্মতলা বা এক্সপ্ল্যানেড। এই বিশাল চত্বর ধর্মতলা, এক্সপ্ল্যানেড এবং চাঁদনি চক, শহীদ মিনার, এই গোটা চত্বরে আমি দেখলাম তেমন কোনো ভাতের হোটেল বা স্পাইস হোটেল নেই। এখানে একটি মাত্র হোটেল আছে, যার নাম সিদ্ধেশ্বরী আশ্রম। আজকে চলুন আমরা সেখানে যাই। দুপুরের খাবার আমরা সেখানেই খাবো। শুনেছি এখানের প্রত্যেকটা রান্নাই নাকি খুব ভালো। তো চলুন জার্নি উইথ মহানের সঙ্গে আজকের ব্লগে আমরা যাই সিদ্ধেশ্বরী আশ্রমের, যেটা নিউ মার্কেটের খুবই কাছে। নিউ মার্কেটের খাদ্য ভবন যেদিকে, ঠিক তার বাঁ দিকের যে রাস্তাটা সোজা চলে গেছে সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী আশ্রমের রাস্তাটা। এর সমস্ত বর্ণনা ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ সহকারে দেওয়া থাকবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জার্নি উইথ মহান। আমি আর বাবাইদা বেরিয়ে পড়েছি। হ্যালো। আমার কিছু বলার নেই। এই হচ্ছে খাদ্য ভবন। ওই রাস্তাটা হচ্ছে মির্জা গালিব স্ট্রিট, যেখান দিয়ে আপনি মোক্যাম্বো, ট্রিঙ্কাস, টুংফং বা পার্ক স্ট্রিট থেকে যে গাড়িগুলো এইদিকে আসছে সেই দিকটায় পড়ে। এই দিকটা হচ্ছে নিউ মার্কেটের কাছটা, গ্র্যান্ড হোটেল এইদিকে সোজা গিয়ে এদিকে। আর এই দিকের ফার্স্ট ক্রসিং, এইদিকের ফার্স্ট ক্রসিংয়ে আছে সিদ্ধেশ্বরী আশ্রম। আমরা এখন ওই দিকেই যাচ্ছি। এই হচ্ছে হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম, রানী রাসমণির বাড়ি যেটা, এর ওপরে ভেতরের দিকে আমরা যাব। এই যে বাড়িটা, বাড়ির ওপর দিয়ে আমরা যাচ্ছি। এই হচ্ছে আজকের মেনু। এখানে রোজের মেনু রোজ পাল্টায়, দেখতেই পাচ্ছেন। মাটির ভাঁড়ে জল চলে এসছে। Cheers. অর্ডার করেছিলাম পাবদা মাছ, ভাত, ডাল, তরকারি এবং শুক্তো। ওনারা সোনামুগের ডাল নারকেল কুচি দিয়ে খুব ভালোভাবে এই ডালটা বানিয়েছেন এবং আমায় খেতে দিয়েছেন। মাংস দিয়েছেন, আমার মাছটা আসছে, আমি মাছটা পাল্টেছি পাবদা। ডালটায় এই দেখুন নারকেল কুচি দিয়ে মুগ ডাল, দারুণ লাগছে খেতে। আমি এখানে অর্ডার করেছিলাম ভাত, ডাল, সবজি, পমফ্রেট মাছ। পাবদা মাছটা আমি পাল্টে নিয়েছিলাম এখানে, আর নিয়েছিলাম 4 পিস খাসির মাংস। এছাড়াও এনারা আমাকে দিয়েছিলেন মাটির ভাঁড়ে শীতল ঠান্ডা জল, যেটা আমার খুবই। মাছটা একদম ফ্রেশ জুসি, খুব ডিপ ফ্রাই নয়। মশলাটা একদম ভেতর অবধি গেছে, খুব ভালো লাগছে এটা দিয়ে খেতে। আমি খুব তৃপ্তি করে বাইরে এইভাবে মাছ ভাত খেলাম। আমি ভাবিনি এতটা সুন্দর হবে। তো যাক, আমার সঙ্গে বাবাইদা আছে, বাবাইদারও খুব ভালো লেগেছে। তবুও বাবাইদা সেসব কথা এখানে বলেনি। মাংসের আলু দিয়ে খাবো। ছুটির দিনে
খাসির মাংস আলু সহযোগে ঝোল ভাত খেতে কার না ভালো লাগে। আমিও এখানে খাসির মাংস বা মাটন অর্ডার করে নিয়েছিলাম। এর মাংসটাও আমার খুব ভালো লেগেছে, নরম, সুস্বাদু এবং যথেষ্ট ভালো। এনাদের আমের চাটনি আর দই খুব নাম করা। আমি আমের চাটনিটা নিয়েছি, নিয়ে দেখি। আমি শেষ পাতে অর্ডার করে নিয়েছিলাম এনাদের দই। এনাদের এই দইটা ওনারাই বানান, বাইরে থেকে ওনারা কেনেন না। তো দইটা খেতে যথেষ্ট ভালো ছিল এবং এটা খুব টেস্টি ছিল, অনেকটা পরিমাণেও দিয়েছিল। আমি তাই শেষ পাতে দই নিয়ে নিয়েছিলাম। আজকের মতো টাটা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জার্নি উইথ মহান।